সূরা ফাতিহা সমস্ত রোগের শেফা। আসলে ইয়াকিন যার যত মজবুত হবে সে এটার মধ্যে তত লাভ পাবে। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি, পানি খাবো, পানির গ্লাসটা হাতে নিয়েছি, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়া খাও। আল্লাহ পাক অনেক শেফা দিয়েছেন সূরা ফাতিহা, অনেক শেফা। এত বড় একটা গুরুত্বপূর্ণ সূরা আমাদের কাছে যে আছে, এটা হাত্তা কি সারা কোরআনের সার মগজ সবকিছু সূরা ফাতিহার। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইছে। সূরা ফাতিহাটা 7টা আয়াত। আল্লাহ পাক বলেন 3টা আমার জন্য, 3টা আমার বান্দার জন্য। সূরা ফাতিহা মানুষের রুহের রোগের চিকিৎসক, শারীরিক রোগের জন্য এইটা চিকিৎসা। সূরা ফাতিহা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সমস্ত রোগের শেফা সূরাতুল ফাতিহা। আমাদের কাছে অমূল্য রত্ন আল্লাহ দিয়েছেন, আমরা আসলে সেটাকে নেই না। সূরাতুল ফাতিহা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা আল্লাহর হাবিবের কিছু সাহাবায়ে কেরাম একটা সফরে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে আমাদের খাবার দাবার নাই, রসদপত্র সব শেষ হয়ে গেছে। এলাকাবাসীর কাছে আমরা কিছু চাইলাম, তারা আমাদেরকে দিতে অস্বীকার করে। যেহেতু ইমানদার না হলে আরেকজন ইমানদারের জন্য মায়া লাগে না, তারা বলছে আমরা কিছু দিতে পারবো না। আল্লাহ পাকের মহিমা, যখন আল্লাহ পাক তার কোনো বান্দাকে ভালোবাসে আর তার রিজিকের অসুবিধা, আল্লাহ পাক এমন একটা সেখানে কারণ ঘটাইয়ে দিবে, বাধ্য হয়ে তাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সেই এলাকার মধ্যে তাদের একজন সর্দার ছিল, সেই সর্দারকে সাপে ধ্বংসন করেছে। এখন তারা বিষ নামাতে পারছে না, তাকে নিয়ে খুব পেরেশানির মধ্যে পড়ে গেছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, পেরেশান। তাদের মধ্যে দলপতি দৌড়ে আইসা বলতেছে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে একটু ঝাড়ফুঁক করতে পারে? কি ব্যাপার? আমাদের দলের এলাকার নেতা, তাকেই অবস্থা, খুব কঠিন হাল। তারা বলছেন যে আমরা ঝাড়ফুঁক জানি, তবে বিনিময় কি দিবা এটাকে বলতে হবে। সুযোগ পাইছে, যেহেতু আমরা না খেয়ে আছি, আমরা তোমাদের কাছে কিছু চাইছিলাম যে আমাদেরকে ক্ষুধা নিবারণের জন্য আমাদেরকে কিছু দাও, কিন্তু তোমরা অস্বীকার করেছো। এখন সমস্যায় পড়ছে না? এখন এই জন্য বাধ্য হয়ে বলতেছে আমাদেরকে কি দিবা বলো, তাহলে আমরা ঝাড়ফুঁক করবো। আল্লাহ পাক বলে এখন দিবা তো আরো বেশি ভালো করবে। তারা সূরা ফাতিহা পড়ে এই রোগীকে ঝাড়তে শুরু করল, ঝাড়তে ঝাড়তে, এবং কিছু থুতু তার শরীরে মেখে গেছে। কিছুক্ষণের ভিতরে সেই রোগী সুস্থতা লাভ করেছে। কথা অনুযায়ী আমাদেরকে পারিশ্রমিক দিতে হবে। এই পারিশ্রমটা দিয়া, এটা দিয়া ওনাদের সেই সফরের মধ্যে সাহাবায়ে কেরামদের কিছু খাবারের মতো ব্যবস্থা হয়েছে। আরেকজন কিছু এই অবস্থা খবর শোনার পরে তাদেরই একজন নেতা পাগল হয়ে গেছে, হাতে শিকল লাগাইয়া তাকে বেঁধে রাখা হয়েছে। চিৎকার করতেছে পাগল, বলতেছে কেউ আছে তুমি? বলে হ্যাঁ, কথা একই কথা, পারিশ্রমিক। তারা সেই পাগলের কাছে গিয়ে পৌঁছার পরে পাগলকে সূরা ফাতিহা পড়ে তাকে দম দিতে লাগলো। আল্লাহর মেহেরবানি, অল্প সময়ের মধ্যে দীর্ঘদিনের পাগল, উন্মাদ, হাতে বেঁধে রাখা হয়, সেই পাগল সুস্থ লাভ করেছে। এদের খাবারের ব্যবস্থা করো নাই তো?
এখন আল্লাহ পাক একটা ঘটনা বানাই দিছে, এখন খাবার দিতে হয়েছে। সূরা ফাতিহা সমস্ত রোগের শেফা। আসলে ইয়াকিন যার যত মজবুত হবে সে এটার মধ্যে তত লাভ পাবে। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি পানি খাবো, পানির গ্লাসটা হাতে নিয়েছি, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়া খাও। আল্লাহ পাক অনেক শেফা দিয়েছেন সূরা ফাতিহা, অনেক শেফা। এত বড় একটা গুরুত্বপূর্ণ সূরা আমাদের কাছে যে আছে, এটা হাত্তা কি সারা কোরআনের সার মগজ সবকিছু সূরা ফাতিহার। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইছে। সূরা ফাতিহাটা 7টা আয়াত। আল্লাহ পাক বলেন 3টা আমার জন্য, 3টা আমার বান্দার জন্য, আর একটা আয়াত আমার আর বান্দার মধ্যে মুশতারেক, আমার আর বান্দার মধ্যে সমান সমান। সূরা ফাতিহা প্রথম 3টা আয়াতের মধ্যে আমার বান্দা আমার প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3টা আয়াত পড়ে পড়ে প্রশংসা করলাম কার? কিভাবে আল্লাহর প্রশংসা করা লাগবে, আল্লাহ পাক কোন প্রশংসায় খুশি হবে। দুনিয়ার কোন মানুষ বানাই দিলে আমার আল্লাহ খুশি নাও হতে পারে, উপযুক্ত তার শান অনুযায়ী প্রশংসা হবে না। এই জন্য আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে তার বান্দাদের জন্য কোরআনের মধ্যে সূরা ফাতিহা নাযিল করে 3টা আয়াতে কিভাবে আল্লাহর প্রশংসা করা লাগবে আল্লাহ শিখাই দিয়েছেন। এ গোলাম, এইভাবে করে আমার প্রশংসা করো, তাহলে বুঝবা যে আমার প্রশংসার হক আদায় করেছ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা ছাড়া দুনিয়ার কোন রাজনৈতিক নেতা হোক, কোন অফিসার, যে কোনো কারণ, তার থেকে কিছু আদায় করতে হলে, একটা চিঠি লিখতে গেলে তার প্রথমেই কিছু প্রশংসার বাণী লিখতে হয়। মাননীয় মহোদয়, মাননীয় স্যার ইত্যাদি, অমুকের সমীপেশু, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মিনিস্টার সাহেব, সবাইকে কিছু সম্বোধন করার সময় ভালো শব্দ দিয়া সম্বোধন করে চিঠিটা লেখা হয়। সেটা পড়েই উনি দেখবে। আর যদি উলুঙ্গ উলুঙ্গ একটা চিঠি লেখা হয়, উনি দেখেই বলবে যে বেয়াদবের মতো একটা চিঠি লিখছে, ওই কি দিব, ঠিক না? মানুষ তার থেকে কিছু আদায় করতে হলে অত্যন্ত সুন্দর ভাষায় একটা চিঠি লিখতে হয়। এটা কাটিসি, এটা ভদ্রতা, এটা সবকিছু। তা না হলে পাওয়া যায়। আর যিনি রাজা দিরাজ আসমান জমিনের খালেক স্রষ্টা আল্লাহ, সেই মাওলাকে কেমন ভাবে প্রশংসা করা লাগবে, মাওলার থেকে কিছু আদায় করার জন্য কিভাবে চাইলে মাওলা খুশি হবে, মাওলা মেহরবানি করে বান্দাদের জন্য শিখাই দিয়েছে। এই রাস্তাটা গ্রহণ করে আমার প্রশংসা করো, তোমার দাবিগুলি আমি আল্লাহ সাথে সাথে পূরণ করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 3টা সমস্ত প্রশংসার মালিক তুমি। তোমার মতো এত দয়ালু কোন পৃথিবীতে কোন মখলুক নাই। তোমার থেকে এই দয়া পাওয়ার মতো পৃথিবীর মধ্যে হাজারো মানুষ, কিন্তু দয়া করার মতো ব্যক্তি একমাত্র সত্তা তুমি একা। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানের মুলকিয়াত, ক্ষমতা সব কিছু তোমার হাতে। দিনে জাযা, যেদিন আল্লাহ পাক শাস্তিও দিবেন পুরস্কারও দিবেন, সেই দিনের ক্ষমতা সবকিছু তোমার হাতে। মালিক ইয়াউমিদ্দিন। এই 3টা কথা আল্লাহ পাকের কাছে বলার পরে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। এবার তুমি এই আয়াতটা আমার মধ্যে তোমার মধ্যে সমানভাবে ভাগ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা ইবাদত একমাত্র তোমার জন্যই করি। তোমাকেই করি। কার ইবাদত করি আমরা? সবাই তো বললেন না, আল্লাহ পাকের। কথাটা বাস্তব।
মুখে তো বলছি চামড়ার মুখ বলে ফেলছি। আমিও প্রশ্ন করছি, আমি যেমন আপনিও বলছেন। ইবাদতটা আসলে বাস্তবতার সাথে সমস্ত ইবাদত আল্লাহর জন্য করতে পারা এটা সাধারণ কথা না। মুখের কথা সহজ, মুখের কথা, দিলকে মুখে আর দিল একসাথে মিলানো কঠিন না সহজ। ওয়াজ, নসিহত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, টুপি, দাড়ি, মেসওয়াক ইত্যাদি যত আমল আছে, প্রশ্ন করলে আমিও বলবো আল্লাহর জন্যই করছি, আপনাকে বললে আপনার বলবো আল্লাহর জন্য করছি। কিন্তু এর মধ্যে মাঝখানে দুনিয়াবি কিছু গরজ ঢুকে যায়, আর ওই স্তরে পৌঁছার জন্য জীবনে বহু শ্রম, বহু কষ্ট করা লাগবে, বহু কষ্ট করা লাগবে, তারপরে ওই অবস্থা পৌঁছে। কারণ আমাদের সাথে নফস আছে, নফস আমাদেরকে ধোঁকা দিয়ে নামাজ থেকে যখন বিরত করতে পারলো না, রোজার থেকে যখন ফিরাতে পারলো না, তখন সে চিন্তা করবে আমার মধ্যে একটা লৌকিকতা ঢুকাই দিবে, রিয়া ঢুকাই দিবে, কিবির ঢুকাইয়া দিবে, অজুব ঢুকাইয়া দিবে, দিয়ে দিয়ে বলবে তুই তো কাজ করছস, রেজাল্ট জিরো, আল্লাহ থেকে কিছু পাবি না। কারণ তুই যে অপরাধগুলি করছো এগুলি ওয়ালা আল্লাহ ইবাদত কবুল করে না। ওই নামাজ আল্লাহ কবুল করবে না, ওই রোজা আল্লাহ কবুল করবে না। যে রোজা, যে নামাজ, যে তেলাওয়াত, যে ওয়াজ, যে হজ, যে নসিহত, সবকিছু একমাত্র আল্লাহর জন্য না হয়। এই জন্য মাসালার বড় জটিল, এটা একেবারে বড় থেকে বড়। যত হুজুর, যত মুহাদ্দিস, মুফতি, ইমাম, খতিব, আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, কাউরে ছাড় দিবে না, সবাই এই কঠিন হালাতের মধ্যে থাকে। কোন সময় যেন আমলটা বরবাদ হয়। এই জন্য একাগ্রতা, আন্তরিকতা, এহসান, ইখলাস এগুলি অনেক বড় জটিল জটিল মাসালা। বাল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সামনে আয়েশা তাকে শিখাইতেছেন মাল ইহসান, এহসান কি জিনিস? এহসান ওই জিনিসটাকে বলবে, এ বাবা, নামাজটা যখন পড়বো, ইবাদত যখন করবো, সব আমল যখন করব, আমার দিলটা যেন এমন হয়ে যায় যে আমি যেন আল্লাহকে দেখতে পাই। মাসালা সহজ না কঠিন? বুঝে নাই কেউ? বুঝেন নাই? এই মাসালাটা সহজ না কঠিন? আল্লাহ রসুল বলতেছেন আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহকে দেখতে পাও। বুঝলাম এটা কঠিন মাসালা। এতটুকু জীবনে অর্জন করতে হবে প্রত্যেকটা ইমানদারকে, আলেম বলেন আর ফাজেল বলেন, ব্যবসায়ী বলেন আর কৃষক বলেন, যেই কোনো লাইনের মানুষ হই না কেন, এতটুকু জীবনে অর্জন করতে পারলেই বেড়া পার, যে এই কমপক্ষে আমি তো দেখতে পাইলাম না, কিন্তু আল্লাহ আমাকে সব সময় দেখে। দেখি কি দেখেন না? এতটুকু নিজের দিলের মধ্যে তৈরি করা চাই যে আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এই জন্য আল্লাহ পাক বলছেন এই আয়াতের উপরে, এগুলোর উপরে মোরাকাবা। আরে বাবা, সারা জীবন কত কাজ করলাম, এই রাস্তায় উঠা যে কত কঠিন মাসালা। নিরিবিলি বসে বসে, একাকী বসে বসে এই আয়াত পড়ে পড়ে মোরাকাবা করা লাগবে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না যে আমার আল্লাহ দেখে? যখন গুনাহ করে, যখন মিথ্যা বলে, মাপে কম দেওয়া হয়, আরেকজনের সম্পদ নষ্ট হয়, দূরে দূরে বসে বসে মানুষের গীবত করে, পর নারীর দিকে চোখ তাকাইয়া তাকাইয়া স্বাদ আর রমজ হাসিল করে, রমজান মাসে রোজা চলে যায়, নামাজের সময় নামাজ চলে যায়, নামাজ পড়ে না, বিভিন্ন রকমের কাজগুলি সে যে এইভাবে করতেছে, আমাকে ফাঁকি দিতেছে, ধোকা দিতেছে, সে কি জানে না আমি আল্লাহ কিন্তু দেখতেছি? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কোরআন শরীফে আয়াত। কি জানে না? জানে। এটাই জীবনের সবচেয়ে বড় মূল মন্ত্র। নামাজে দাঁড়াইলাম, মন কোথায় ছুটে গেল? কত ব্যবসা, কত দোকান, কত কিছু নিয়ে বসে বসে চিন্তা করতেছি।
তারপর ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার রুকু গেলাম, সেজদায় উঠলাম, কিন্তু মন নাই এই দেশে। আমার মন কোথায় ঘুরতেছে। এরকম হয় কি হয় না রে বাবা? হয় না? প্রত্যেকের নফসকে জিজ্ঞাসা করি, হয় কি হয় না? অথচ আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা, আল্লাহ পাক কোরআনে মাঝে বলছেন সূরা মুমিনুনের প্রথম আয়াতটা কি? এই হবে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কঠিন মাসলা, কঠিন মাসলা বাবা। আমার বন্ধুরা, কোরআন খুলে দেখো, আল্লাহ পাক পুরস্কারের ঘোষণা বলছেন। কয়েকটা গুণের কথা সূরা মুমিনুনের প্রথম থেকে আল্লাহ পাক শেষে দিয়ে বলছেন, যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, যেই কাজগুলি করলে কিয়ামতের ময়দানে তাকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে। এই গুণগুলার মধ্যে প্রথম নম্বর গুণটা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম গুণটা হলো যারা নামাজ পড়ার সময় খুব হুজুরি কলবের সাথে, একাগ্রতার সাথে আল্লাহ পাকের ধ্যান কিয়াম নিয়ে যারা নামাজ পড়ে, এটা হলো এক নম্বর গুণ। জান্নাতুল ফিরদাউস দিবেন আল্লাহ পাক ওয়াদা করেছেন। যে গুণগুলি থাকলে সেই গুণগুলোর মধ্যে এক নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ। এই জন্যই তো বাবা অনেক সময় আমাদের বড়রা মুরব্বীরা বলে থাকে, মাওলা হায়াত তো শেষ করে দিলাম, জীবনে দুইটা সেজদাও মনে হয় তোমাকে দেখাবার মতো দিতে পারি না। দুইটা সেজদাও এখনো তোমার কাছে গ্রহণ হওয়ার মতো পাই। কারণ খুশু খুজু কঠিন মাসালা। এই জন্য আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, কিয়ামতের আগে আমার উম্মত থেকে খুশু খুজু উঠাই নেওয়া হবে, উঠে যাবে, মুসল্লি ভর্তি থাকবে, কিন্তু আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ পাক দেখেন এই কথা খেয়াল নিয়ে নামাজের মধ্যে থাকা বড় কঠিন। এই জন্যই তো নামাজ পড়তেছি। অথচ নামাজের দ্বারা আল্লাহ রাসূল ফরমান, যত সমস্যা তোমার হবে তুমি নামাজ পড়ো, আল্লাহর কাছ থেকে চাইছি সব নাও। সাহাবাই কেরামদের জীবন আদর্শগুলি তালাশ করে, যে কোনো মুসিবতে পড়েছে, যে কোনো জরুরত সামনে দাঁড়িয়ে হয়েছে, নামাজের। একজন সাহাবী, তার কিছু ক্ষেতি যারা ছিল, পানি নাই, বৃষ্টিও নেই অনেক। আয়েশা শ্রমিকরা বললেন, ভাইজান বৃষ্টি নাই, পানি। তিনি যাইয়া 2 রাকাত নামাজের মধ্যে নামাজ পড়ার পরে কতক্ষণ পর বলতেছে, দেখো বৃষ্টি হয়েছে কিনা। বলে হয়। আবার 2 রাকাত নামাজ শেষ করার পরে আবার জিজ্ঞাসা করতেছে, আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন? বলে এখনো হয়। আবার 2 রাকাত নামাজ নিয়ত করছে, নামাজ নিয়ত করতেছে। নামাজ পড়ার পরে নামাজের ভিতর থেকে থাকার পরেই দৌড়ে খবরে আসতেছে, একটা মেঘমালা আইসা ওনার জমিন যেখানে আছে এখানে বৃষ্টি বর্ষণ হচ্ছে। এটার নাম নামাজ। সাহাবায়ে কেরামদের জীবনী তালাশ করে দেখেন, আমরা তো নামাজ বানাইতে পারিনি, আমরা শুধু এমনি নাম কষ্টে নিজেরা নামাজ বানাইতে পারিনি। যত কিছু দরকার হাদিসে স্পষ্ট আসছেন, তুমি নামাজের মাধ্যমে সব সমাধান করো, আল্লাহর কাছে চাও। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে তুমি আল্লাহর সাহায্য নাও, আল্লাহর সাহায্য। দুনিয়ার কেউ তোমাকে কিছু দিতে পারবে না, দেনেওয়ালা জাত একমাত্র আমার আল্লাহ। ঠিক না? এই জন্য বলতেছিলাম, আল্লাহ ইয়ালাম বি আন্নাল্লাহ, সে কি জানে না যে আল্লাহ দেখে? এই পাপটা সে করে কেমনে? যখন এই পাপ কাজ সামনে আসবে তখনই মনে রাখা লাগবে আমার আল্লাহ দেখে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলে, সে রাস্তায় চলতেছে, তার মুরব্বীরা, ছেলেরা, মেয়েরা অনেকে সাথে আছে, বেগানা নারীরা উলঙ্গপানা বেহায়াপানা অবস্থায় রাস্তায় চলে, সে কিন্তু পিছনে যারা আছে এদের ভয়ে ডাইরেক্ট সেই দিকে তাকায় না, কিন্তু চোখের কানায় কানায় বেগানার দিকে দেখে আর স্বাদ আর মজা হাসিল করে। আছে না নাই? এটাকেও আল্লাহ পাক বলছেন,
আমি আল্লাহ কিন্তু তার চোখের খেয়ানাত সব দেখতেছি। তুমি যে আমাকে ফাঁকি দিতেছ এটা মনে করো না, আমি আল্লাহ কিন্তু দেখতেছি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখে যে খেয়ানত করেছে, তোমার সিনার ভিতরে যে দিলের ভিতর থেকে যে খেয়ানত হচ্ছে, এটা আমি আল্লাহ দেখতেছি। আমি দেখি মানি পানিশমেন্ট আমার হাতে, শাস্তি আমার হাতে। যদি ক্ষমা নিতে না পারো, ক্ষমা না নিয়ে যদি তুমি কবরে যাও, কঠিন যাওয়া লাগবে না? এই যুবক বাবাজিরা যাওয়া লাগবে তো? সেখানে যাওয়া না বাঁচার উপায় আছে? হালাত যাওয়া তো সবার জন্য লাগবে, সেখানে যাওয়ার সুরত তো বানাইতে হবে। কি হাওলাতে যাও, সেখানে মুআমেলা তো কঠিন, কেউ নাই। আল্লাহু আকবার। বুখারী শরীফের একেবারে 30 পারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় দেখবেন লম্বা হাদিস আছে। সেখানে শেষ বাবটা তৈরি করেছেন ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের ময়দানে ইনসাফের সাথে আল্লাহ পাক আমাল ওজন করবেন। কোনো উপায় নেই, আমাল ওজন করবে তো। আপনাদের বিশ্বাস আছে না? নাই মনে হয় সবাই বলছে হুজুর কত। আমরা অনেক রকমের কথা বলতে পারি। আমি এখন মাঝে মধ্যে আমার আলোচনা বেশিরভাগ এগুলি কথাই বলে থাকি। মানুষ এখন এগুলোতে গাফেল হয়ে গেছে। মানুষ শুধু কেবল ঢঙের কথা শুনতে ভালোবাসে বেশি। এক জীবন শেষ করেছি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, বান্দা দুইটা শব্দ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমি ইবাদত একমাত্র তোমার জন্যই করি, তোমারই ইবাদত করি। কথাটা কি সত্য? ইবাদত যদি তোমারই করে থাকি, এগুলি বললে অনেক কথা, বহু সময় আল্লাহর ইবাদত করলে তাহলে আবার মানুষের সামনে যে অনেক সময় কেন আমার আমলটা প্রকাশ করি, আমি রিয়া কেন আসি, মসজিদে এখন গেলাম না, এই লোকটা মারা গেছে, তার জানাজায় বড় লোক মানুষ, অনেক মানুষ আসলো, আমি যদি না যাই তার ছেলে পেলেরা বাইরে দেখবো, আমার বাইরে জানাজা তো তোর দেখলাম না। ভিতরে কারণ ভবিষ্যতে সুবিধা অসুবিধা অনেক সময় তাদের স্বর্ণাপন্ন হওয়া লাগবে, এই জন্য জানাজাটা যাই। বলেন তো তাইলে এটা কি ইখলাসের সাথে জানাজা গেলাম? কিছু ভিতরে মসজিদে নামাজ পড়তে গেলাম, আশপাশে দেখো নাকি নামাজটা পড়তে না আসতে এরা করবো, দেখো এ তো হুজুর মানুষ, কিন্তু মসজিদের জমাতে আসে না, দেখি এই জন্য নামাজটা পড়তে গেলাম, তাহলে রিয়া ঢেকে গেছে। এরকম শত মাসালা আছে। শিরক, এটাকে শিরকে খফি বলা হয়, ছোট শিরক। এই জন্য ইমানদার বাবারা, এখন আমি কোরআন শরীফের এই সূরার মধ্যে পড়তেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, ইবাদত করতেছি আমি শুধু একমাত্র আপনার জন্য, সাহায্য শুধু আপনার কাছেই চাই, দুনিয়ার কারো কাছে আমি সাহায্য চাই না। সূরা ফাতিহা বলছে, তাহলে কথায় আর কাজের সাথে মিলে না। এক আল্লাহ ওয়ালার ঘটনা লিখেছেন, তিনি নফল নামাজ পড়তেছেন, আল্লাহ করে নিয়ত করেছেন, যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়তেছিল, যে আল্লাহ তোমার জন্যই আমি ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, একটা গায়বী আওয়াজ আসতেছে, কাযাবতা, তুমি তোমার কথার মধ্যে মিথ্যাবাদী, সত্যবাদী না, যে তুমি যে আমারই ইবাদত করো আর আমারই কাছে সাহায্য চাও, কথায় আর দিলের সাথে এক হয় নাই, কাযাবতা, তুমি মিথ্যাবাদী। নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়ে আবার দিলটাকে ঠিক করতেছে, আবার করতে ওইখানে গেছে, এখনো দিল পুরোপুরি তৈরি করতে পারে নাই। আবারও ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলছেন, আল্লাহ পাকের তার আওয়াজ আসতেছে, তুমি মিথ্যাবাদী, দিল আর মুখ এক হয় নাই, আবার নামাজ ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ পরে দিল ঠিক, এবার আবার খুব একাগ্রতার সাথে আল্লাহ পাকের সামনে হুজুরি কলবের সাথে নিয়ত বেঁধে বলতেছে ইয়্যাকা না'বুদু।
এবার আওয়াজ আসতেছে সাদাক্তা ইয়া আবদি, বান্দা এবার তোমার কথায় দিলে আর মুখে এক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা তুমি আমার কাছে সিরাতুল মুস্তাকিম চাইতেছো, সিরাতুল মুস্তাকিম চাইতেছো। সিরাতুল মুস্তাকিমের পরিচয়টা আমরা তো জানি। আল্লাহ পাক কোরআন বুঝার জন্য, মানুষের হিদায়াতের জন্য কোরআনের পাশাপাশি নবী রাসূল পাঠাইছেন না? ইচ্ছা করে কোরআন বোঝা যায় না, মন গড়া মতো কোরআন বোঝানো যাবে না, নবী রাসূল প্রেরণ করেছে, তাদের মাধ্যমে কোরআন বুঝতে হয়। এই জন্য কোনো মানুষ নিজের মন গড়া মতো, খেয়াল খুশি মতো সে যদি কোরআনের কোনো তাফসীর করে, সে যেন নিজের ঠিকানাটা জাহান্নামে বেছে নেবে। মান ফাসসারা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু। এই জন্য কোরআনের তাফসীর আল্লাহ রাসূল থেকে এই আয়াতের তাফসীর কিভাবে আসছে, সাহাবায়ে কেরাম কিভাবে তার ব্যাখ্যা আনছেন, এই ধারাবাহিকতার সাথে কোরআনের ব্যাখ্যা বলতে হবে, নিজের খেয়াল মতো বলার কোনো অধিকার নেই। এই জন্যই আল্লাহ পাক কোরআনের পাশাপাশি, কোরআন নাজিল করার পাশাপাশি রিজাল পাঠাইছেন, রিজাল নবী রাসূল পাঠাইছেন কি পাঠান নাই? আমাদের সমাজে এখন হয়তো অনেকে আছেন কি মনে চিন্তা করেন, হুম রিজাল নাহানু রিজাল, তারাও সাহাবায়ে কেরাম, এরা কোরআন বুঝছে, তো আমরা তো ইলম হাসিল করে কোরআন বুঝি, এই কথা যদি কোনো মানুষ বলে ওর ঈমানটা শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের সাথে তুলনা দিয়া হুম রিজাল নাহানু রিজাল যদি বলো, বরবাদ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তো আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর বন্ধুর হাতে গড়া, বানানো, এবং তাদের সম্পর্কে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। খবরদার আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে খুব সাবধান থাকবা, আমার পরে আমার সাহাবাদেরকে সমালোচনার পাত্র বানাইবা না। যারা তাদেরকে মহব্বত করবা তারা যেন আমি নবীকে মহব্বত করলাম, যারা তাদের সাথে দুশমনী করবা তারা আমি নবীর সাথে দুশমনী করলাম। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে এই কথা কেউ মন্তব্য করতে পারে হুম রিজাল না হুম রিজাল, তারা বুঝছেন আমরা বুঝি, তারা তো আল্লাহ রাসূল থেকে হাতে গড়া তৈরি হয়ে বুঝছেন, আর তুমি কার কাছে বুঝছো? এই জন্য আল্লাহ পাক ওইখানে কোরআন নাজিলের পাশাপাশি রিজাল পাঠাইছেন, নবী রাসূল পাঠাইছেন মানুষকে হিদায়াতের জন্য। সূরা ফাতিহার এখানে আইসা কেমন যেন একটু বেশ কম লাগছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যে সিরাতুল মুস্তাকিম আমি আপনার কাছে চাই, আল্লাহ পাকের কাছে যেন অটোমেটিক আল্লাহ সিরাতুল মুস্তাকিম আমি কেমনে খুঁজে পাবো? আল্লাহ পাক বলে তোমাদের মনের কথা আমি আল্লাহ ভালো করে জানি, সিরাতুল মুস্তাকিম কোথায় খুঁজবা, কাদের মাধ্যমে খুঁজবা, এটা তোমরা খুঁজে পাবে না, আমি আল্লাহ দয়া করে বলে দিচ্ছি। দেখো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই সমস্ত লোকদের রাস্তা, এটাই সিরাতুল মুস্তাকিম, যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন, আপনি সর্বরকমের নেয়ামত দিয়েছেন, সেই সমস্ত লোকগুলির রাস্তা আমাদেরকে দেখাও। এটার ব্যাখ্যায় আইসা এইখানে আল্লাহু আকবার, আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন তারা কারা, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। ওই সমস্ত নেয়ামত দেনওয়ালা রাস্তা কাদের? এক নম্বর হলো নবীদের, সিদ্দিকিনদের, শহীদানদের এবং নিককার বড় বড় আলিম উলামা। এদের রাস্তাটার মধ্যে যদি চলতে পারো তাহলে তুমি সিরাতুল মুস্তাকিম রাস্তা পাইবা, সরাসরি জান্নাতে যেতে পারো। সুবহানাল্লাহ। এখানে আয়েশা আল্লাহ পাক হিদায়াতের রাস্তা বলতে যাইয়া যে শব্দটা বলছে, এখানে রিজালের পরিচয় দিছে, এখানে কিতাবের পরিচয় দেয় নাই। বুঝার কথা, ওলামায়ে কেরাম বাজবে সহজে। এখানে এসে আল্লাহ পাক অন্য ওইখানে যেরকম কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ বলছেন, এখানে এসে পরিচয় দিতে যে আল্লাহ পাক বলছেন শুধু রিজালুল্লাহ, এমন কিছু মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের পথ অনুসরণ করে চলবা, তুমি হেদায়েতের উপরে থাকবা। যেহেতু নবীদের রাস্তা শেষ, সিদ্দিকের রাস্তাও গেছিলাম, শহীদের রাস্তা কখনো হলে হইতে পারে, কিন্তু
উলামায়ে হাক্কানি রব্বানি যারা, তারা কিয়ামত পর্যন্ত জাহিদিন আলাল হক, জমিনের উপরে একটা সম্প্রদায় থাকবে এবং এরা মানুষকে হেদায়েতের দিকে এইভাবে টেনে আনবে, হেদায়েতের রাস্তা দেখাবে। যতদিন পর্যন্ত তাদেরকে দেখে দেখে অনুসরণ করে চলবা, ততদিন তোমরা হেদায়েতের রাস্তার মধ্যে টিকে থাকতে পারো। এই সমস্ত লোকগুলি জাহিদিন আলাল হকের উপরে যারা আছে, এদেরকে আপনারা বিশ্লেষণ করলে পাবেন যারা আল্লাহর জমিনে আল্লাহ পাকের দ্বীনের বিরোধিতা করে, নবী রাসূলদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। এই বিরোধিতা যারা করবে, এদের সাথে মোকাবেলা, তাদেরকে প্রতিহত করা এবং তাদের সাথে নিজেদেরকে বিপরীত ভাব করার মতো একটা সম্প্রদায় জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। সেই সম্প্রদায়টাকে আমরা তালাশ করে দেখেছি। আমি বলি এই শুধু, আপনারাও একমত হবেন, উলামায়ে দেওবন্দ আল্লাহ পাক জমিনের মধ্যে যতদিন রাখছেন ততদিন জাহিদিন আলাল হক, তারা মানুষকে, উম্মতকে হেদায়েতের দিকে রাস্তা দেখাবে। কারণ এই সম্প্রদায় একমাত্র ইসলাম বিদ্বেষী ওয়ালাদের মোকাবেলা জীবনের উপরে বাজি রেখে, জেল জুলুম খেয়ে, শহীদ হইয়া, রক্ত দিয়ে এই জমিনের মধ্যে আল্লাহ দ্বীনকে টিকে রাখার জন্য যে চেষ্টা তারা করেছে, এটা উলামায়ে দেওবন্দ। এই জন্য সমস্ত হেদায়েত পাইতে হইলে উলামায়ে দেওবন্দের সাথে সম্পর্ক, বন্ধুত্ব রাখা লাগবে। ইনশাআল্লাহ আপনি হেদায়েতের রাস্তায় যতদিন বেঁচে থাকবেন টিকে থাকতে পারবেন, নতুবা আপনি রাস্তা হারিয়ে ফেলবেন, রাস্তা হারিয়ে। তসলিমা নাসরিনের সাথে বিরোধিতা করে আন্দোলন যারা করেছিল, যে আন্দোলনের চাপে পড়ে এই কমিনা, কমবক্ত, কাফের, বেঈমান এই দেশ থেকে পালাইছিল, এই উলামায়ে দেওবন্দের আন্দোলনের সূচনা আপনাদেরকে নিয়ে আন্দোলন করেছে, সেই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। এই খবিস তো এখনো মরে যাচ্ছে, এখনো যে সমস্ত বাজে কথাগুলি বলে থাকে। গতকাল আমি ইউটিউবে দেখছি, তার মন্তব্যগুলি শুনলে আল্লাহ পাকি গজব এখনো এটা রাখছে মনে। এই তো জাহান্নামে তো চলেই গেছে, বাকি মরে যাচ্ছে। এই সময় এখনো তার বিষ দাঁত গুলি সে এখনো ভাঙে নাই। শাহবাগের নাস্তিকেরা, তারা ইসলামের সাথে, আল্লাহ রসুলের সাথে যে বেয়াদবি করেছিল, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য উলামায়ে দেওবন্দে মাঠে নেমে আসছে। অন্য কেউ লোকেরা পরে আসছে, আসে নাই। জাহিদিন আলাল হক। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা দিতে যায় এখানে রিজালুল্লাহর কথা আনছেন, এখানে কিতাবুল্লাহর কথা আনেননি। কিন্তু ওইখানে যে বলছে কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, যেটা হিদায়াতের মূল মন্ত্র, যে সূরাটা, এই সূরার মধ্যে আল্লাহ রিজালের পরিচয় দিয়েছেন, অর্থাৎ এমন লোক যাদের অনুসরণ করলে উম্মত হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। সেই রাস্তাটাই আল্লাহ বাতিয়ে দিয়েছেন। এগুলি বুঝাবার জন্য এই সমস্ত এই মাহফিল হয়, কনফারেন্স হয়। উম্মতকে এগুলি বুঝাও। উম্মত এখন দিশেহারা, উম্মত এখন কোথায় যে ছুটছে, উম্মতের হিসাব। সঠিক রাস্তা খুঁজে না পাইলে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছা যাবে না। কিয়ামতের ময়দানে তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নামটা আসলে কি কষ্ট হবে? পড়ি না তো অনেক সময় মাঝে মধ্যে বলে থাকি। আমরা আলোচক যারা আসেন, আইসা পুরা কওমকে একটা সালাম দেন না? যেহেতু প্রথম যিনি আসে তিনি আইসা সালাম জবাব দেওয়ার সময় আমি দেখি পুরা মজমার মধ্যে 2-4-5 জনে ওয়ালাইকুম সালাম চুপচাপ। দেখি ঠিক করলো? ঠিক করছে? এক তো হইল সালামের জবাব, ফতোয়া স্বামী খুলে দেখেন,